আবারও চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো আমি পুরনো পাতিল কালো হয়ে গিয়েছে এরকম পাতিল কিভাবে একদম দবদবে নতুন সাদা করে নেবেন। মনে হবে এখনই মাত্র মার্কেট থেকে নিয়ে এসেছেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি কিভাবে এই কালো পাতিলকে সাদা করে নিয়েছি এখন একদম সম্পূর্ণ সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে আমি নিয়েছি একটা আটা দিয়ে তৈরি করা রুটি, আর এই রুটির উপরে দিয়ে দিলাম অনেকগুলো হারপিক, এখানে প্রায় 2 টেবিল চামচ হবে। তারপরে এটাকে একটা পরোটার সাইজ দিয়ে দেব। এখন আমি হাতে একটা ফলি নিয়েছি, আর ফলিটা হাতে মুড়িয়ে পুরো রুটিটাকে আমি ভালো করে হারপিকের সাথে মেখে নিচ্ছি। আপনাদের কাছে যদি হ্যান্ড গ্লাভস থাকে ওটা পরে নিতে পারেন। তো আমার একটু কষ্ট হচ্ছে হাতে ফলিটা মুড়িয়ে নিয়ে, মানে বারবার এটা খুলে যেতে চাচ্ছিল। তো আপনারা যদি হাতে হ্যান্ড গ্লাভস পরে নেন তাহলে কিন্তু আরও দ্রুত করতে পারবেন। তো এই যে সম্পূর্ণটা করা শেষ। আর এটা হলো আমার পাতিল। গ্যাসের চুলায় রান্না করতে করতে কিন্তু পাতিলের এই অবস্থা হয়ে যায়, কিছুদিন পরে দেখা যায়। তো এটাকে যদি আমরা নতুন চকচকে করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের রান্নাঘরটাও কিন্তু সম্পূর্ণ পরিপাটি দেখা যাবে। তো এখানে নিয়ে নিলাম আমি একটা তারের জালি। এই জালি আর হারপিক দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ কাজটা করে নেব। এই পাতিলটাকে একদম নতুনের মতো চকচক করে নেব। দেখেন না আপনারা। এখন আমি এই তারের জালির মধ্যে এই রুটিটা নিয়ে নিলাম। এখন সম্পূর্ণ রুটিটা আমি পুরো পাতিলে মেখে নিচ্ছি, যতটুকুর মধ্যে কালো দাগ আছে। এইভাবে মেখে নিলে কিন্তু সম্পূর্ণ কালো দাগগুলো উঠে যাবে। আপনারা দেখতে থাকুন। মাত্র 2 মিনিটের মধ্যে, 2 মিনিটও লাগবে না, তারও কম সময়ে। আবার কিছু কিছু পাতিল আছে যখন আমরা ওই পাতিলগুলা মাটির চুলা রান্না করি একদম সম্পূর্ণ নিচ কালো হয়ে যায়। তো ওইটাও কিন্তু এই পদ্ধতিতে আপনারা তুলে নিতে পারবেন, কাজটা করে নিতে পারবেন। কিভাবে নেবেন আমি বলি। ওটার মধ্যে এইভাবে হারপিক দিয়ে তার পুরো পাতিলে লাগিয়ে রাখবেন 5 থেকে 10 মিনিট। এরপরে এসে একটু ঘষা দেবেন আর সম্পূর্ণ কালিটা কিন্তু উঠে যাবে। এইভাবে করে আপনারা আপনাদের সম্পূর্ণ পাতিল পরিষ্কার করে নিতে পারেন। মনে হবে যে আপনি প্রতিদিনই নতুন নতুন পাতিলে রান্না করেন। আপনারা দেখতে থাকুন, তারপরে কিন্তু বুঝতে পারবেন। এখনই কিন্তু একটু একটু ওঠা শুরু করে দিয়েছে। এর মধ্যে সবাইকে একটা কথা বলে দিই, যারা এই ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। এই ভিডিওটি যদি আপনার উপকারে চলে আসে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আরও এইরকম নতুন নতুন টিপস পেতে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যখন আমি কোনো টিপস শেয়ার করবো আর তখনই হয়তোবা ওই টিপসটিও আপনার উপকারে চলে আসতে পারে। তো দেখেন অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে বেশিরভাগটাই, আর সামান্য কিছু আছে। এটাও কিন্তু মাত্র কয়েক মিনিট সেকেন্ডের মধ্যে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন। এর আগে আমি যতগুলো ক্লিনিং ভিডিও শেয়ার করেছি মাশাআল্লাহ সবার অনেক পছন্দ হয়েছে, সবার উপকারে আসছে। তো এই ভিডিওটি আমি আশা করি সবার উপকারে আসবে। অনেকে আবার হয়তো মনে করবেন হারপিক দিয়ে ধুয়েছে, এটা কিভাবে ব্যবহার করবে। আসলে এটা তো আমি ভিতরে দিই নাই, এটা আমি উপরের দিকে দিয়েছি। আর এইভাবে দিলে কোনো সমস্যা নাই, একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আর প্রত্যেক পরিবারে কিন্তু কিছু পুরনো পাতিল থাকে, আর ওই পুরনো পাতিল আমরা ফেরিওয়ালাকে বা দোকানে দিয়ে কিন্তু আমরা নতুন পাতিল নিতে পারি। আর ওই পুরনো পাতিল কিন্তু আমরা কখন চড়া দামে বিক্রি করতে পারি, আর যখন এই পাতিলগুলো একটু দেখতে ভালো দেখা যায় বা সুন্দর পরিষ্কার দেখা যায় তখন কিন্তু ওই দোকানদার বা ফেরিওয়ালারা একটু বেশি দামে কিন্তু এগুলো নিয়ে নেয়। তো আমরা এইভাবে করে কিন্তু আরও বেশি চড়া দামে বিক্রি করতে পারি ওই পুরোনো পাতিলকে নতুন চকচকে করে নিয়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইদিকে দেখেন এই পাতিলটাকে এখন আমি পানি দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একদম নতুনের মতো কিন্তু হয়ে গিয়েছে। এটার উপরে যে একটা ব্র্যান্ডের নাম ছিল ওটাও কিন্তু একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কী পরিমাণ পরিষ্কার হয়েছে। আবারও বলে দিই, এই টিপসটি যদি আপনাদের বেশি উপকারে চলে আসে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তার অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আপনাদের মতামত জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।